হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৬১ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের গল্পটা আমাকে আমারই এক বন্ধু সুবীর ইনস্টাগ্রামে শেয়ার করেছে। প্রথমেই আমি সুবীরকে অভিশপ্ত রাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ঘটনাটা মাস ২ আগের। ওই ঘটনাটা যেমন রহস্যে মোড়া তেমনটাই ভয়ের। তবে চলো বন্ধুরা, আর দেরি না করে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। সুবীর বরাবরই বই পড়তে ভালোবাসে, বিশেষ করে ক্রাইম থ্রিলার সিরিজগুলো। ওদের বাড়ির কিছুটা দূরেই একটা মিউনিসিপ্যালিটির বড় লাইব্রেরি আছে। ওই লাইব্রেরি খোলে সকাল 10টায় আর বন্ধ হয় রাত্রি 8টায়। ওই লাইব্রেরি নিয়ে অনেকে অনেক কথা বলে। কেউ কেউ বলে যে ওই লাইব্রেরি যে জায়গায় তৈরি হয়েছে বহু আগে নাকি ওখানে একটা শ্মশান ছিল। আবার অনেকে বলে ওই জমি আগে যার ছিল তার ছোট মেয়ে কিভাবে যেন আগুনে পুড়ে মারা গিয়েছিল। তারই বিদেহী আত্মা নাকি আজও ওই লাইব্রেরিতে মাঝে মধ্যেই দেখা যায়। সুবীর বিজ্ঞান মনস্ক ব্যক্তি, তাই ওই সব কিছুর ওর কাছে গুজব বলেই মনে হয়। ওই লাইব্রেরির সদস্য সংখ্যা নেহাত কম নয়। সদস্যরা দুপুরে আর বিকেলেই বেশি যাতায়াত করে থাকেন, কিন্তু অদ্ভুতভাবেই সন্ধ্যার পর থেকেই সদস্য সংখ্যা কমতে থাকে। ওই লাইব্রেরির লাইব্রেরিয়ান দীপ্তাভুদা রাত 8টার মধ্যেই লাইব্রেরি বন্ধ করে চাবি নিয়ে বাড়ি চলে যান। সুবীর একবার দীপ্তাভুদাকে জিজ্ঞাসা করেছিল ওই সব গুজব নিয়ে। উনি শুধু চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে বলেছিলেন, আরে এইসব মানুষের রটনা, ভূত বলে কি কিছু হয় নাকি? কিন্তু তুমি ভাই বিকেলের মধ্যেই এখানকার কাজ সেরে ফেলো, কেমন? সুবীর বলেছিল, কেন সন্ধ্যার পরে নয় কেন? দীপ্তাভুদা ভয়ে ভয়ে বলেছিলেন, ভূতের ভয়ে। পরে হেসে বলেন, যা, আমি তো ইয়ার্কি মারলাম তোমার সাথে। সুবীর বিকেলের দিকেই ওই লাইব্রেরিতে যেত। কিছুটা পড়াশুনো করে পছন্দের বইটা ইস্যু করে সাথে নিয়ে বাড়ি ফিরত। কিন্তু এবছর বর্ষার শুরুর দিকে, অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহের শনিবার, লাইব্রেরিতে ওর যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। ও লাইব্রেরিতে পৌঁছয় সন্ধ্যা 7টা নাগাদ। লাইব্রেরিতে সেদিন কোনো সদস্যই ছিল না, এমনকি দীপ্তাভুদাও নয়। দাদা লাইব্রেরির বাইরের একটা ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল আর কয়েকজন পরিচিত ব্যক্তির সাথে গল্প করছিল, যেমনটা উনি প্রতি সন্ধেতেই করে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, কেন? দাদা কি সন্ধ্যের পর ওই লাইব্রেরিতে কোনো অজানা রহস্যময় কারণেই থাকতে চান না? তাহলে ওই অজানা রহস্যটাই বা কি? যাই হোক, সুবীরের কিছু নোট লেখার ছিল, তাই জানালার পাশে একটা চেয়ারে বসে টেবিলের ওপর বই আর খাতা রেখে নোট লিখতে আরম্ভ করে। সুবীর আপন মনেই নোট লিখছিল। হঠাৎ একটা বিচ্ছিরি পচা গন্ধ নাকে আসতে সে খোলা জানালাটার দিকে তাকায়। জমাট বাঁধা কালো অন্ধকারের মধ্যেও ও একটা মানুষের আকৃতির মূর্তি দেখতে পায়। ছোট কোনো মেয়ের অবয়ব। সুবীর আটকে ওঠে। মূর্তিটা স্থিরভাবে একই জায়গায় দাঁড়িয়ে, জানালা থেকে খুব বেশি দূরত্বে নয়। পুরো শরীরটাই একটা সাদা কাপড়ের মোড়কে ঢাকা, এমনকি মুখটাও। সুবীর ভালো করে চোখে জল দিয়ে আবারও তাকায়, দেখে সে ছোট্ট মেয়ের অবয়বটা একইভাবে ওখানে দাঁড়ানো। এটা তো সুবীরের চোখের ভুল হতে পারে না।
সুবীর দাদাকে ডাকতে যায়, কিন্তু গলা দিয়ে ঠিকঠাক শব্দ বের হয় না, শুধু একটা চাপা গোঙানির শব্দ বের হয়। কোনো মানুষের গলা টিপে ধরার পর কষ্ট করে চিৎকার করলে যেমন শব্দ হয়, ঠিক তেমনটাই। সুবীরের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা ভয়ের স্রোত নেমে যায়, পুরো শরীরটাই ঘামে ভিজে ওঠে। সুবীর খাতা ও বই বন্ধ করে উঠে পড়ে, চোখের দৃষ্টি ওর তখনও বাইরের দিকেই। সুবীরের মনে হয় যে যত সময় পার হচ্ছে ততই যেন ওই ভুতুড়ে রহস্যময় সাদা মূর্তিটা জানালার কাছাকাছি চলে আসছে। গতিক অসুবিধের বুঝে সুবীর দ্রুত পায়ে লাইব্রেরির প্রধান দরজার দিকে হাঁটতে আরম্ভ করে। দু এক পা হাঁটার পরে সুবীর ওই পচা বিচ্ছিরি গন্ধটা আবার পায়, আর ওর ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস অনুভব করে। ও বুঝতে পারে যে সেই ছোট মেয়ের সাদা অবয়বটা তার ঠিক পিছনেই দাঁড়ানো। সুবীর তখন লাইব্রেরির প্রধান দরজার খুবই কাছে। পাশেই হলো ছোট্ট একটা কাঠের কেবিন, আর তার জানালার দরজা কাঁচের এবং স্লাইডিং। সুবীর দেখে যে সেই কেবিনের আলোটা জোরে জোরে ফ্লিকার করছে, এবং তারই মধ্যে ও দেখে যে ভেতরে সেই ছোট্ট মেয়েটা সাদা পোশাকে মুড়ে দাঁড়ানো। এইবার ও মেয়েটার মুখ পরিষ্কার দেখতে পায়। চোখ দুটো বড় আর সাদা, মুখটাও সেই সাদা কাপড়ের মতোই ফ্যাকাশে ফ্যাকাশে, আর পাশের গালগুলো ভয়ঙ্কর ভাবে কাটা, চামড়া আর মাংস ঝুলছে, যেমনটা একটা আগুনে 70-80% পুড়ে যাওয়া পেশেন্টের হয়ে থাকে। সেই ছোট্ট মেয়ে কণ্ঠ হঠাৎ বলে ওঠে, বাবু, আমাকে এই অসহ্য যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে না? সুবীর উত্তর দেবার অবস্থায় ছিল না। ও জ্ঞান হারায়। যখনও চোখ খোলে তখনও নিজের বিছানায় শুয়ে। ওর মা বাবার পাশাপাশি দীপ্তাভদাও উদ্বিগ্ন মুখ নিয়ে দাঁড়ানো। পরে সুবীর সবই জানতে পেরেছিল। ওই লাইব্রেরির জমিটা কোনো এক সময় সঞ্জয় দাস নামে এক ব্যক্তির ছিল। লোকটি খুবই খারাপ ছিলেন। ওই ছোট্ট মেয়েটির মা ছিলেন ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী। সৎ মেয়েকে নানাভাবে তিনি অত্যাচার করতেন। একদিন সন্ধ্যার পর ওর মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে মেয়েটির গায়ে মাথায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়, শুধুমাত্র ওই ছোট্ট মেয়েটির নামে ব্যাংকে যৎসামান্য কিছু টাকা হাতানোর লোভে। লোকটি অ্যারেস্ট হন, জেলও হয়, আর ওর মা জায়গা বিক্রি করে অন্যত্র চলে যান। পরে ওই লাইব্রেরিতে ওই ছোট্ট মেয়েটির আত্মার মুক্তির জন্য হোমযজ্ঞের ব্যবস্থা করা হয়েছিল। যদিও বর্তমানে ওই লাইব্রেরিতে আর কোনো ভুতুড়ে ঘটনা ঘটে না, তবুও সুবীর ওই ঘটনার পর থেকে ওই লাইব্রেরিতে যাওয়া বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, তোমাদের ঘটনাটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো, যতটা সম্ভব পারো শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থেকো। ধন্যবাদ। গুড নাইট, শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।